গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সরস্বতী পুজো, তো আমাদের বাড়িতে আজকে কিছু নিয়ম হয়, আর এটা পোপোর ফার্স্ট সরস্বতী পুজো, তার সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডেও আছে। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যে বললাম নিয়মগুলো সেগুলো করব। আর পোপো উঠে গেছে, ওকে খাইয়ে তারপর দেখাচ্ছি। সব ঘুম ভেঙেছে। তাড়াতাড়ি আয়, খেয়ে নে, কাজ আছে, তাড়াতাড়ি আয়। ঘুম থেকে উঠে ফার্স্ট পোপোকে স্যারেলাকটা খাইয়ে তারপর আমি রেডি হয়ে দেখাচ্ছি। রোজ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, ওকে একটু ঘুরতে যাওয়ার দরকার হয়, নিচে একটু ঘুরে তারপর চলে আসে। আমি একটু কফি খেয়ে নেবো, এখনো কিছু খাইনি ব্রেকফাস্টে। ওটার মধ্যে আবার রেখে দিতে চাইছে, ছিড়বে না। সরস্বতী পুজো মানেই অনেকটা স্মৃতি। আমরা ছোটবেলা সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে শাড়ি পরিয়ে দিত মা বা মাসি, শাড়ি পরিয়ে দিয়ে আমরা স্কুল যেতাম, খুব মজা হতো। এখন সব ভাবলেই খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম এটা যেহেতু পোপোর প্রথম সরস্বতী পুজো, ওকে আমি আজকে হলুদ মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে তারপর তো বিকেলে ঘুরতে বেরোবই, সেটা আলাদা ব্যাপার। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর সরস্বতী পুজো আমাদের বাড়িতে এখন হয় না, পরের বছর থেকে হবে, কারণ পরের বছরই পোপোর হাতে খড়ি হবে, তখন পোপোর 2 বছর হতে আসবে, তখনই সরস্বতী পুজোটাও স্টার্ট হবে। পাপা, পোপো হলুদ মাখা হয়েছে, দেখো এটা কি, এটা বেবি পোপো না? একটু তোমার টিপগুলো দেখিয়ে দাও। ওলে বাবা, এটা টিপ দেখাচ্ছে, ওই তোমাদেরকে টিপ দেখাচ্ছে। তোমার টাংটা দেখিয়ে দাও, টাং। গুড। বাবা পোপো এখন 11 মান্থসের, নেক্সট মান্থে পোপোর বার্থডে। দেখতে দেখতে পোপো 11 মান্থসেরও হয়ে গেল না মাম্মা?
পাজামা পাঞ্জাবি পরে ঘুরতে গেছিল। আমাদের পাশেই একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে মুখে দেয় না, সেখান থেকে ওকে এটা দিয়েছে। এটা কি পপু? পিং 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 ললিপপ, কি কিউট। তুমি খুশি পাপা? পাপা এটা নাচি নাচি করে দাও। এই ফেল, নো ফেলে না, তো নাচি নাচি করে দাও। হ্যাঁ, তুমি ঠাকুর দেখেছো? ফেলবে না। ঠাকুর দেখেছো? সরস্বতী মাকে দেখেছো? পপুকে ওর লাঞ্চটা করিয়ে দিচ্ছিলাম। ও খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিল। প্রতিদিন এটাই করে, খেতে খেতেই ও ঘুমিয়ে যায়। আমি খুব সিম্পলের মধ্যে একটা মেকআপ করব। প্রথমে আমি এই সিরামটা ইউজ করব, ডট অ্যান্ড কির। আমার প্রচণ্ড ড্রাই স্কিন। আমি এখানে খুব সিম্পলের উপরই মেকআপটা করেছিলাম। খুব চট দিয়ে মেকআপ করে বেরোনো যায়, কিন্তু এই এতটাও যদি আমি শ্যুট করতাম তাহলে এই মেকআপের শুধু ভিডিওটাই হয়তো 15 কি 20 মিনিটস লেগে যেত। সে কারণে আমি পুরোটা দেখাইনি। এখন ভিডিওটা দেখে আমারই হাসি পাচ্ছে। আর তখন সময়ও ছিল না যে আমি সব কিছু বলে বলে করব, তাও করছিলাম যতটা পারছিলাম। বেরোনোর তাড়াও ছিল, আমাদের বুকিং ছিল 3টে নাগাদ, কিন্তু আমার বসতে বসতেই 3টে বেজে গেছিলো। জানোই বেবি নিয়ে হয় না সব কিছু তাড়াতাড়ি, যেতে যেতে আমাদের 5টা তো বেজেই গেছে। 4:30 বেজেছিল, 5টা না হলেও 4:30 তো বেজে গেছিলো, তাই একটু তাড়াহুড়োও করছিলাম। ব্লাউজটা পরতে গিয়ে দেখছি ব্লাউজটা লুজ হচ্ছে। এখন আবার করতে হবে এটাকে ফিটিংস। কখন যে বেরোবো? আমি রেডি, এখন বেরোবো। অনেকটা লেট হয়ে গেছে। খুব খুশি, যে ঘুরতে যাচ্ছে অমনি ওর খুশি দেখো। খুব খুশি না? খুব খুশি না পুপু? ঘুরতে খুব ভালোবাসে। চুপচাপ বসতে দে একটু। খুব দুষ্টুমি করছিস তুই আসলে। এবার আমার চুল টানবি। কি করছে তখন থেকে? পাপা থাঙ্গাওয়ালি আসবে এক্ষুনি, কিন্তু ডাক্তার থাঙ্গা ও গিয়ার চেঞ্জ করবে, তোকে দেবে না, ও সব করবে। ওই দেখ আবার ধরেছে। ও মিচকে মিচকে হাসছে আর ভাবছে যে কি করা যায়, কি দুষ্টুমি করা যায়। মুখটা দেখেই বোঝা যাচ্ছে এত দুষ্টু।
আমরা এসেছিলাম অল্টেয়ারে। তোমরা যারা আসতে চাও লাঞ্চের জন্য বা ডিনারের জন্য, খুবই ভালো জায়গা। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর খুব একটা মানে কোনো পুজো হলেই যে ভিড়টা হয় এখানে সেই ভিড়টা ছিল না। খুব ভালো, না তো উপর থাকতে চায় না খুব ভিড় হয়ে গেলে। সবাই তোমাকে পচা ভাবছে ছেলেটা পচা। চুপটি করে বসো, চুপ করে বসো। এখানটা অনেকটাই ঠান্ডা ছিল, সেই জন্য আমি ওকে এটা পরিয়ে দিয়েছি। অ্যাভোকাডো চাট যেটা আর ভাল লাগছে না। দুষ্টুমি করে করে এখন পোপো ঘুমিয়েছে। বাবা, আজ ভ্যালেন্টাইন্স ডেও ছিল, সেজন্য এই জায়গাটা ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। थांगाबाली बॉय, ये जो थांगाबाली। বাড়ি যাওয়ার পালা। আর পোপো এখন গাড়িতে খাবে। বাড়ি যাবি না তুই? এখন পোপোর খাওয়া হবে। খাবি তো? খাবি না? কখন খেয়েছিস তুই? পোপোর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব, মানে বাড়ি যাচ্ছি। কেমন লাগলো পোপো সরস্বতী পুজো? আমি এখন কানের দুল ফানের দুল সব খুলবো, আমার আর ভালো লাগছে না, কান ফান ব্যথা হয়ে গেছে। একটু ওকে নিয়ে চালা রে বাপ্তু, একটু ওকে নিয়ে চালা। ওকে একটু চালাতে দে রে গাড়িটা, বাড়ির ভেতর ঢুকে অন্তত চালাতে দে। চালা, একটু খুশি হয়েছে। ওই তুমি চলে গেলে আবার দেখলো, বুঝলে তো? এটা তো গদাই বলছে মা বাচ্চা মুখী আজকে গায়ে হলুদ আল্লাহ, পরশুদিন বউ ভাত, পরশুদিন বউ ভাত। আমরা বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট করবো, ওকে খাওয়াবো। আমার তো পেট পুরো ভর্তি, আমি খাবো কিনা জানি না। পপ্পুকে রাত্রেবেলা ডিনার করিয়ে ঘুম। এখনও ওর এনার্জি আছে, এখনও দুষ্টুমি করে চলেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসছি তোমাদের সাথে নেক্সট একটা কোনো ব্লগ নিয়ে। টাটা।